হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা সকাল থেকে ব্লগ শুরু করলাম। জানি না ইউটিউব কি করছে, জানুকে দেখালেই পরে ভিডিও সরিয়ে দিচ্ছে ইউটিউব থেকে। কালকে একটা ভিডিও পোস্ট করেছি, ওয়াইফাইয়ের প্রবলেম ছিল জন্য গোটা দিনটা ধরে একটা ভিডিও পোস্ট করেছি, সেটাও পরে একজন দেখার পরে দেখলাম ইউটিউব সরিয়ে দিচ্ছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, চলো আজকে একটা সুন্দর ব্লগ শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই জানলাটা এখনো খোলা হয়নি, খুলে দিলাম। আর আজ সকালবেলা জানো তো অনেক সুন্দর বৃষ্টি হয়েছে, কিন্তু এখন দেখো আবার রোদ্র উঠছে। সেই জানো দুধের বোতলটা ওয়াশ করে নেব, লাইট দিয়ে দিই। এটা ওয়াশ করা ফার্স্ট কাজ। জানো আজকে ঘুম থেকে উঠতে কি বলতো ফ্রেশ হয়ে গেছে, তার জন্য ওটা টেনশন নেই, এখন এটা ওয়াশ করবো। আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম একটা ফ্রেশ মাইন্ড নিয়ে। এই ভিডিওটা এডিট তো করছি, কিন্তু জানি না যে তোমাদের কাছে পৌঁছবে কিনা, কারণ আজকাল তো ইউটিউবে আমার সবই ভিডিওকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। একটা ভিডিও কিন্তু আমি চাইলে পোস্ট করতে পারছি না, আর সবটাই রেস্ট্রিক্ট করছে চাইল্ড সেফটি অ্যাক্টের জন্য। কিন্তু আমি বুঝছি না আমার একদম পিওর কন্টেন্টের মধ্যে চাইল্ড সেফটি অ্যাক্ট কিসের জন্য আসছে, যেখানে আমি জানুকে খুবই কম দেখাচ্ছি। তো যাই হোক, জানি না এই প্রবলেমটা কবে সলভ হবে। সকালবেলা উঠে আজকে আর আমি জানুকে দেখাইনি। সকাল সকাল উঠে দেখো জানুর হচ্ছে বোতলটা স্টেরিলাইজ করে নিচ্ছি ধুয়ে সুন্দর করে। আর এখন কিন্তু জানু ঘুম থেকে উঠেছে, আজকে জানু আর আমি একসাথে ঘুম থেকে উঠেছে, তারপরে জানু ফ্রেশ হয়েছে। আর এখন আমাদের দোকানে দুটো আন্টি এসেছে বলতে পারো, তো আন্টিরা একটু জানুকে দিল। তাই ভাবলাম ওরা যতক্ষণ আছে জানুকে নিচ্ছে, আমি ততক্ষণে যেন বোতলটা স্টেরিলাইজ করে আনি, কারণ সে একটু পরেই তো খাবে। আর ঘুম থেকে ওঠার পরে যেন খেতে চায় না, এই ধরো 10-15 মিনিটও ঘোরাঘুরি করবে, তারপরে ওর কিন্তু খিদে পেয়ে যায়। তার জন্য এদিকে দেখো সুন্দর করে বোতলটা স্টেরিলাইজে বসিয়ে দিলাম ধোয়ার পরে। আর তারপরে এখনও কিন্তু ওদের কাছেই আছে। এখন দেখো আমি ভাবছি যে যতক্ষণ জানু আন্টিদের কাছে আছে আমি একটু ঘরের কাজ করে নিই, বেসিক্যালি আমার কাজ করে নিই, কারণ আজকে জানু আর আমি একসাথে উঠেছি, আর ওঠার পরে তো সে জানুকে নিয়েই আছি, তার জন্য কিন্তু আমার কোনো কাজ করা হয়নি। তো এদিকে আমি জল ভরে একটু জল খেয়ে নিচ্ছি। এই দেখো কি অবস্থা, দাঁড়াও জুম করে দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবে। এই দেখো দুটো বিড়াল বিছানার ওপরে কি সুন্দর করে ঘুমাচ্ছে, দেখো এটা ওদের ঘুমানোর জায়গা। আর এই যে জানু পাপা, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তুমি গুড মর্নিং বলেছো, সবাইকে গুড মর্নিং বলেছো। জানি না জানুকে দেখালে পরে কেন এরকম হচ্ছে। জানুকে না দেখালে কিভাবে হবে বলো তো? আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। জানুর বোতলটা ধুয়ে স্টেরিলাইজে বসিয়েছিলাম, আর ওটা হয়েও গেছে। এখন অল্প একটু দুধ গুলিয়ে খাওয়াবো। মাঝখানে খুব গরম পড়েছিল, জানু আবার দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, তো জানুকে এখন দুধ খাওয়াবো। খালি কোনো রকম স্নান করে আসলাম, দুটা নাইটি ধুয়ে খালি স্নান করে আসলাম। হ্যাঁ 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 কান্দু কান্দু করছে, দুধ খাচ্ছে না কিছু না, খালি কান্দু কান্দু করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর জানুর এখন খেলনা এসে গেছে। হ্যাঁ তো বলছি পাপা চলো, তোমার ঘুমাবে তার জন্য কাঁদছে, তোমার খেলনা নিয়ে তারপরে ঘুমাবো। এই দেখো জানুর টয়েস এসে পড়েছে, ঝুরঝুরি আওয়াজ হচ্ছে। তো চলো ফার্স্টে এটাকে ওপেন করি। আর জানু হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ঘুমোলো, অনেকক্ষণ থেকে কান্না করছিল ঘুমানোর জন্য, তো ওকে ঘুম পাড়ালাম দুধ খাইয়ে। আর এখন এটাকে আমি ওপেন করি, তো ও উঠলে পরে জানু উঠলে পরে জানুকে দেবো। জানো তো আজকে কেন জানি না একদম থাকতেই যাচ্ছে না। অন্যদিন কিন্তু ওকে বেশ খেলে, আজকে একটু ঘ্যানে ঘ্যানে করছে। আমার ভয় লাগছে ওর যদি জ্বর না আসে, কারণ আমার কিন্তু এখনও জ্বরটা ভালোভাবে সারেনি, ভেতরে ভেতরে আছে। তার মধ্যে আমি ওকে কোলে নিচ্ছি, খাওয়াচ্ছি, সব কিছুই করাচ্ছি। তার জন্য আমার ভয় যে আমার থেকে যেন জ্বরটা ওর মধ্যে না চলে যায়। আর আজকে যেন কিন্তু বেশ ঘ্যান ঘ্যান করছে। তো যাই হোক, এখন আমি জানুকে আবার ঘুম পাড়ালাম। ঘুম পেড়ে কিছু কাপড় ধুয়েছিলাম, বেশি কাপড় তো ধুতে পারিনি, সেই তোমাদেরকে বললাম দুটো নাইটি ধুয়েছি, কারণ ওই যে জানু কান্না করছিল। তো তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে স্নান করে এসে জানুকে আবার নিয়েছি। তো সেই কাপড়গুলো আর তখন মেলা হয়নি, কারণ জানু প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। আর দেখবে বাচ্চা কাঁদতে থাকলে না তোমার মন কিন্তু অন্য কাজের দিকে যাবেই না, লাগে ওর কাছেই থাকে।
তো ফট করে খালি কাপড়গুলো ধুয়ে এসে মেলিও নেই, অমনি এসে জানুকে কোলে নিয়েছে, তারপরে খাইয়ে ঘুম পাড়িয়েছে। আর এদিক দিয়ে দেখো জানুর কিন্তু খেলনাও চলে এসেছে। এখন জানু ঘুমোচ্ছে, তার জন্য আমি একা একাই পার্সেলগুলো খুলে নিলাম। ও ঘুম থেকে উঠলে পরে ওকে সবগুলো খেলনা আমি দিয়ে দেবো। এই খেলনাগুলো আমি মেশোর থেকে অর্ডার করেছি, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অনেকগুলো খেলনা আমি একসাথে পেয়ে গেছি। আর আমার মনে হচ্ছে জানু এগুলোকেও বেশ এনজয় করবে, কারণ খেলনাগুলো একদম লাইট ওয়েট, বাচ্চাদের জন্য একদম ফ্রেন্ডলি, আর হচ্ছে অনেকটা বেশি কালারফুল। তার জন্য আমি এরকম সেট দেখে অর্ডার করেছি, যেখানে অনেকগুলো খেলনা এখানে একসাথে এসেছে। আর এটা 100-150-র ভেতরেই নিয়েছে। তো যাই হোক, এখানে আমি সবগুলো খেলনা চেক করছিলাম আর মার সাথে গল্প করছিলাম। আমার সাথে সাথে কিন্তু মাও দেখতে এসেছে জানুর খেলনাগুলো। আর এই জিনিসটা দেখো, যেটা আমার হাতে আসে, এটা কিন্তু হচ্ছে খাওয়ার। ওটাই মাকে আমি বলছিলাম, ওই যে টিথিং করার জন্য অনেকগুলো আসে না, বাচ্চাদের যখন মারি সুরসুর করে তখন তারা সব কিছু খেতে চায়। জানুর তখন ওই স্টেজটা চলছে, ও সব কিছুই মুখে দেয়, তার জন্য ওরকম একটা খেলনাও কিন্তু জানুর জন্য অর্ডার করেছি। আর এই হাঁসগুলো দেখো কত ভালো। আমি ভেবেছি জানু কিন্তু ওর বাথটাবের মধ্যে খুব সুন্দর করে এনজয় করে স্নান করে, জলের মধ্যে এগুলো ছাড়লে বেশ ভালো লাগবে, ও আরও বেশি এনজয় করবে, তার জন্য হাঁসগুলো নিয়ে এসেছি। তো যাই হোক, এগুলো খেলনা জানুর কাছে মানে অর্ডার করেছি, আর জানু এগুলো দিয়ে খেলেছেও, খুব এনজয়ও করেছে। আর কি বলো তো, ভিডিওর মধ্যে না আমার জানুকে দেখাতেই বেশি ভয় লাগে, ওকে দেখালে পরে আবার ভিডিও রেস্ট্রিকেট করে দেবে। আর এগুলো কিন্তু জানুকে দেওয়ার আগে আমি খুব ভালো মতো করে ধুয়ে নিই। লাইফের প্রবলেম তো কোনো দিনই শেষ হয় না, একটা প্রবলেম যায় তো আরেকটা প্রবলেম চলে আসে, সেটা যে কোনো সাইড দিয়েই হোক, ফিনান্সিয়াল সাইড দিয়ে হোক, বা রিলেশনের সাইড দিয়ে হোক, বা যে কোনো সাইড দিয়ে হোক, হেলথের সাইড দিয়ে হোক। যেমন দেখো, আমার একটা শরীর খারাপ ছাড়তে না ছাড়তে আরেকটা শরীর খারাপ এসে হাজির। এখন ওয়েট করছি কবে সব শরীর খারাপ শেষ হবে। আগে জানো তো খুব একটা প্রবলেম হতো না, শরীর খারাপ হলে চুপচাপ নিজের কাজ করতাম, নিজের মনে থাকতাম, রেস্ট করতাম, কিন্তু এখন কিন্তু সেরকম একদমই হয় না। শরীর খারাপ হলে খুব বাজে লাগে, আর জানুকে সবসময় টাইম দিতে লাগে, সে তো একদমই একা একা থাকতে চায় না, তার জন্য আরও বেশি খারাপ লাগবে। আর দেখো, তোমরাই বলো, যখন শরীর খারাপ লাগে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো চলো, আজকে ভিডিওটা এত রেখে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর জানো খেলনাগুলো কীরকম হয়েছে কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানিও। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।